কিছু মানুষ আছে যারা ডবল ফেস ক্যারি করে। সেই মানুষগুলো আপনার সামনে আপনার শুভাকাঙ্ক্ষী সাজে, আপনার সামনে শো করে যে সে আপনাকে নিয়ে অনেক চিন্তা করে, কিন্তু আপনার পিছনে তারা আপনাকে নিয়ে নিন্দা করে, আপনার শত্রুর সাথে সখ্যতা তৈরি করে। এই মানুষগুলোকে আপনার জীবনে চিহ্নিত করুন এবং এদের থেকে দূরে থাকুন। আর এজন্যই আমি বলবো, নিজের মতো ভাবুন, নিজের মতো চলুন। এমন অনেক বাবা মারা আছেন যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের সন্তানকে ইউজ করেন একটা প্রোডাক্ট হিসাবে। তাহলে এই সম্পর্কের মধ্যে ভালোবাসার ভিত্তিটা ঠিক কোথায়? একবার চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার সন্তানের জায়গায় থাকতেন এবং সেম সিচুয়েশনগুলো যদি আপনার সাথে হতো বা আপনি ফেস করতেন, আপনি কেমন ফিল করতেন? কখনোই নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের সন্তানের মন ভাঙা ঠিক না। একবার ভেবে দেখবেন, আজ আপনি আপনার সন্তানের মনটাকে যে ভাঙছেন, এমন একটা দিন আসতে পারত যে এই মনটাই আপনাকে আগলে রাখত। Jealousy often hidden behind people smiles. There is no point in being with people who don't understand your feeling. Please learn to respect yourself. কিছু বাবা মা আছে যারা নিজেদের স্বপ্ন এবং একটা বিলাসবহুল জীবনযাপনের পিছনে ছুটতে ছুটতে নিজের সন্তানের ভবিষ্যৎ, স্বপ্ন, এমনকি জীবন পর্যন্ত ধ্বংস করে ফেলে। একবার ভেবে দেখুন, আপনি যদি ওই সন্তানের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনার স্বপ্ন পূরণ হোক, কিন্তু সেটা কখনোই প্রিয়জনের স্বপ্নকে ভেঙে নয় বা কষ্ট দিয়ে নয়। একজন সত্যিকারের অভিভাবক নিজের স্বপ্নের সাথে সাথে তার সন্তানের স্বপ্নকেও সম্মান করে। যে সম্পর্কে বারবার তোমাকে প্রমাণ করতে হয় যে তুমি তাদের যোগ্য, আসলে সেই সম্পর্কগুলোই তোমার যোগ্য নয়।